কার্ডটি শুধুমাত্র ফেসবুক এবং অন্যান্য ওয়েবসাইট ভেরিফিকেশনের কাজে ব্যবহার করবেন, কোনো অবৈধ কাজে ব্যবহার করবেন না। অনেক সময় দেখা যায় যে আপনার ফেসবুক আইডিটি লক হয়ে গেছে, সেখানটি আপনার ভোটার আইডি কার্ড সাবমিট করতে বলতেছে। সেক্ষেত্রে দেখা যায় যে অনেকেরই ভোটার আইডি কার্ডের সাথে ফেসবুকের নাম এবং ডেট অফ বার্থ মিল থাকে না। আবার এটাও দেখা যায় যে অনেকেরই 18 বছর পূর্ণ না হওয়ার কারণে তাদের হাতে ভোটার আইডি কার্ড নেই। সেক্ষেত্রে আপনি কীভাবে একটি নকল ভোটার আইডি কার্ড তৈরি করতে পারবেন? এই কার্ডটি শুধুমাত্র ফেসবুক আইডি ভেরিফিকেশন এবং অনলাইনে কিছু কাজ করতে পারবেন। এই কার্ড দিয়ে সরকারি কোনো কাজ করতে পারবেন না। তো চলুন বেশি দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি ইসমাইল হোসেন আছি আপনার সাথে, আর আপনারা দেখছেন টেক ইসমাইল 99 চ্যানেল। প্রথমত আপনাকে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারের ভিতরে। এখানে সার্চ করে দেবেন অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড এক্সপ্রেস, অথবা আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। এখান থেকে আপনি যেই ছবিটি ভোটার আইডি কার্ডে লাগাতে যাচ্ছেন সেই ছবিটি সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে অটোমেটিক সেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে সিম্পলি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ছবিটিকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার ছবিটি এখানে ডাউনলোড হয়ে গেছে। এরপর আপনাকে এখান থেকে সার্চ করে দিতে হবে গেমিটিশা। গেমিটিশা লিখে সার্চ করার মাত্র এরকম একটি ওয়েব পেজ আপনার সামনে ওপেন হবে। এখানে যে গেমিটিশা ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটার উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে। এটাতে ক্লিক করার মাত্র এরকম একটি ওয়েবসাইট আপনার সামনে ওপেন হবে। এখান থেকে একটু নিচে চলে আসতে হবে। এরপর এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন ফ্যাক NID কার্ড মেকার, এটার উপরে আপনাদের ক্লিক করে দিতে হবে। এটার উপরে ক্লিক করার মাত্র দেখতে পাচ্ছেন এখানে একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছে, কার্ডটি শুধুমাত্র ফেসবুক বা অন্য ওয়েবসাইট ভেরিফিকেশনের জন্য ব্যবহার করবেন, অন্য কোনো অবৈধ কাজে ব্যবহার করবেন না। এখান থেকে আপনার একটু নিচে চলে আসতে হবে। এখান থেকে এই ফর্মটি আপনার ফেসবুক আইডির সাথে মিলে রেখে পূরণ করে নিতে হবে। নাম বাংলা এবং ইংলিশে দিতে হবে। পিতার নাম বাংলা, মাতার নাম বাংলা এবং সিগনেচার ইংলিশে দিতে হবে। ডেট অফ বার্থ, আইডি নংটি সাধারণত 11 থেকে 13 ডিজিটের হয়। এখানে একটি 11 বা 13 ডিজিটের নাম্বার বসিয়ে দিবেন। তারপর জেলা, উপজেলা, গ্রাম, ডাকঘর, বাসা বা হোল্ডিং নাম্বার, এই ফর্মটি আপনাদের পূরণ করে নিতে হবে। এবং কি এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন কার্ড প্রদানের তারিখ। এই তারিখটা অবশ্যই আপনাকে যেই তারিখে আপনি কার্ডটি তৈরি করতেছেন সেই তারিখের 1 থেকে 1.5 মাস আগে অথবা 6 মাস আগের তারিখ দিতে হবে। এই ফর্মটি পূরণ করার আগে এখানে 3 ডট নামে একটি অপশন পাবেন, এটার উপরে ক্লিক করে আপনাকে জিমেইল দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। ফর্মটি আমার মতো করে আমি তৈরি করে নিয়েছি, আপনি আপনার মতো করে তৈরি করে নেবেন। নাম, পিতার নাম, মাতার নাম এবং এই সিগনেচারের জায়গায় আপনার নামটি ছোট করে দিতে হবে। যেমন আমি এখানে তৈরি করছি MD পাভেল মিয়া, সিগনেচারের জায়গায় শুধুমাত্র পাভেল দিয়েছি। এবং এখানে নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন চয়েস ফাইল নামে একটি অপশন আছে। এখানে আপনি ভোটার আইডি কার্ডে যেই ছবিটি দিতে যাচ্ছেন, আমি যেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম সেই ছবিটি এখানে সিলেক্ট করে দিচ্ছি। এরপর ক্যারেট কার্ডে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার মতো এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এখান থেকে একটু নিচে চলে আসলে দেখতে পারবেন আপনার ভোটার আইডি কার্ডটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি দেখে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটিতে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।